চুলটা ভয়ঙ্কর লম্বা ঘন কালো হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুল হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করা চুলটা সিল্কি শাইনিং হবে। বন্ধুরা, এটা হচ্ছে চা পাতা। চা পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে। আমি এখানে চা নিয়েছি। আমি এখানে হাফ চামচে আরও কম চা নিয়েছি। আর চাটাকে আমি ফুটিয়ে নেবো। আর চায়ের সঙ্গে অবশ্যই একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুর অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে সিল্কি শাইনিং করবে। অনেকে দেখবে বাড়িতে প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ থাকে, কিন্তু অনেকে ব্যবহার জানে না। তোমরা বাড়িতে বসে এইভাবে অ্যালোভেরা কীভাবে তোমরা স্কিনের হেয়ারে ব্যবহার করবে তো দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আছে। আরও একটা আমার ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটি। আর ওই চ্যানেলে তোমরা তোমাদের স্কিন সম্পর্কে যাবতীয় তথ্য বা স্কিনে বাজে থাকা জিনিস দিয়ে কীভাবে তোমরা স্কিনের কেয়ার করবে অবশ্যই দেখো। মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটি এই চ্যানেলটা থেকে তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পারবে, আর যেগুলো ব্যবহারে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। আর চুলটা কিন্তু অবশ্যই ভালো থাকবে, চুলটা শাইনিং করবে। তো আমি এখানে অ্যালোভেরা জেল এইভাবে করে অ্যালোভেরাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেখবে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, অনেকে দেখবে অ্যালোভেরা যখন তোমরা জেল বের করে এইভাবে ব্যবহার করো, ডাইরেক্ট অ্যালোভেরা জেল ব্যবহারে অনেকের মাথার মধ্যে চুলকুনি, র্যাশেস বা অ্যালার্জি হয়। তো ডাইরেক্ট যদি ব্যবহার না করে এইভাবে ফুটিয়ে অ্যালোভেরাটা ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে। আর যখনই চুলটা সিল্কি শাইনিং থাকবে, চিরুনি করতে সুবিধা হবে, চুলটা ছিঁড়বেও কম। আর এটাকে 5 থেকে 7 মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও। আর অবশ্যই 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটাকে তোমরা ঠান্ডা করে নিয়ে এটাকে ছাঁকনি ছেঁকে নাও। বন্ধুরা, অনেকে ভাবে যে চা পাতা বা চা ব্যবহারে আমাদের চুলটা কি কালো হবে। অবশ্যই চুলটা কিন্তু কালো হবে। তোমরা এভাবে চা পাতা ব্যবহার করলে কিন্তু অবশ্যই চুলটা গোড়া থেকে কালো হবে, চুলটা কিন্তু লাল হবে না। আর এর সঙ্গে কিন্তু এটা ঠান্ডা করে নেওয়ার পর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এতে দাও প্যারাশুটের নারকেল তেল। অনেকে তো তেল ব্যবহারই করে না। তেল তোমরা অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 বার তেল ব্যবহার করবে, এতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে। আর এটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। আর চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর দিচ্ছি আমি এখানে শ্যাম্পু পাতা। তো তোমরা যে শ্যাম্পু পাতা ব্যবহার করো বন্ধুরা, তোমরা সেই শ্যাম্পু পাতাই দেবে। আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা শ্যাম্পু পাতা এখানে মিশিয়ে নেবে। আর অবশ্যই তোমরা এটাকে ভালো করে শ্যাম্পু পাতা তোমরা ভালো করে এটা মিশিয়ে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুলের সিল্কি শাইনিং হবে। আর চুলোটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আমি এখানে 2টো শ্যাম্পু দিয়েছি। যেহেতু বন্ধুরা আমার চুলটা বড়, তাই আমি একটু বেশি করে দিলাম। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বন্ধুরা শ্যাম্পু পাতা তোমরা মিশিয়ে নেবে। আর বাড়িতে বসে এটা তো তোমাদের বাড়িতে সবার বাড়িতেই চা আর অ্যালোভেরা জেল। আমি এখানে বাড়ির অ্যালোভেরা জেল দিলাম। তোমাদের কাছে যদি বাড়ির অ্যালোভেরা জেল না থাকে বা তোমরা যদি কেনা জেল ব্যবহার করো, অবশ্যই তোমরা তখন আর তোমাদের ফুটানোর প্রয়োজন হবে না। তোমরা চাই লিকারটা নেওয়ার পর তারপর তোমরা অ্যালোভেরা জেল মিশিয়ে নেবে। এখানে অ্যালোভেরা জেল ব্যবহারে আমাদের চুল তো শাইনিং করবে, আর চুলটা কিন্তু অবশ্যই সিল্কি হবে। আর যদি তোমাদের কাছে অ্যালোভেরা না থাকে, যদি গ্লিসারিন থাকে, তোমরা গ্লিসারিনও অল্প করে মিশিয়ে নিতে পারো। তা না হলে বন্ধুরা অবশ্যই তোমরা অল্প করে একটু মধু মিশিয়ে নাও। মধু কিন্তু আমাদের চুলের গোড়াতে মোটা হয়ে থাকবে, যার ফলে চুলটা অবশ্যই শাইনিং করবে, চুলেরও সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর এরপর অবশ্যই তোমরা প্রতিটি চুলে আর চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অনেকে বন্ধুরা দেখবে মেখে বা বেশি করে মেখে
টাইম থাকে না, কিন্তু তোমরা এই রেমেডি করলে বেশি টাইম তোমাদের লাগবে না। 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমরা এটা করে মাথাটা ধুয়ে নিতে পারবে। আর এইভাবে তোমরা প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। এইভাবে বাড়িতে বসে যদি তোমরা চায়ের লিকার সঙ্গে শিম্পু পাতা, অ্যালোভেরা জেল আর প্যারাশুটের নারকেল তেল মিশিয়ে এভাবে ব্যবহার করো, দেখবে তোমাদের চুলটা তো দ্রুত লম্বা হবে, ঘন হবে, চুলটা সিল্কি শাইনিং হবে আর চুলটার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি একবার করো, আর এটা করে তোমরা নিজেরাও বুঝতে পারবে তোমাদের চুলটা অবশ্যই শাইনিং হবে, চুলেরও সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর এরপর তোমরা চুলেতে আর চুলের গোড়াতে তোমরা সুন্দর করে এটাকে মাসাজ করে নাও, আর মাসাজ করে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। আর এই রেমেডি অবশ্যই তোমরা সপ্তাহে 2 বার করবে, বাড়ির সবাই মিলে করো, খুব ভালো কাজ দেবে। এইভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, চুলটা শাইনিংও হবে, চুলের গোড়াও বন্ধুরা খুব পরিমাণে মজবুত হবে। আর এটা মেখে নেওয়ার পর এইভাবে খুব সুন্দর করে চুলটাকে মাসাজ করে নাও, আর 1 থেকে 2 মিনিট মতো এটাকে মাসাজ করে নাও। আর জাস্ট এভাবে মাসাজ করে নেওয়ার পর তোমরা এটাকে খোঁফা করে রেখে দাও 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট পর অবশ্যই তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে এটাকে বানিয়ে নেবে, তাহলে এটা চুল ধোয়ার সময় শ্যাম্পু দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি কম শ্যাম্পু দাও তাহলে অবশ্যই শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ চুলটা সিল্কি শাইনিং হয়েছে, আর চুলটা কিন্তু অবশ্যই দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুলে ছোট্ট বড় অনেক চুলই হবে এই রেমেডি করে।